পাঁচ থেকে সহিহ সনদে রিওয়ায়াত প্রমাণিত আছে কালিমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই হাদিস পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, আহলে হাদিস উলামার সঙ্গে সে মত পরিবর্তন করে নিয়েছে এবং তারা ঘোষণা করে দিয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে, বলে শিরক হবে না। 2011 সালে বাংলাদেশের তাহরিক পত্রিকা তারা ঘোষণা দিয়ে তাদের প্রশ্ন উত্তর পর্ব 23 মার্চ মাসে তারা বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা জায়েজ, না জায়েজ কিছুই নয়। কথা বুঝতে পারলেন? তার মানে আহলে হাদিসদের কোনো ভুলের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে না। দীর্ঘ হাজার হাজার বছর ধরে আহলে হাদিসের মসজিদে সম্মিলিত মুনাজাত ছিল, এখনো আছে, অনেক মসজিদে আছে না নাই? যখন দেখছে যে এই হাদিস তো পাওয়া যায় না রে ভাই, এতদিন সমাজে প্রচলিত ছিল করেছি, কিন্তু হাদিস ঘুরতে গিয়ে দেখছে না এই মর্মে তো কোনো হাদিস প্রমাণিত নয়, সহিহ তো দূরের কথা জয়ীফ হাদিসে প্রমাণিত নয়। ফরজ নামাজের পরে মুনাজাত, বিবাহ মজলিসের পরে মুনাজাত, জানাজার পরে সম্মিলিত মুনাজাত, এগুলো তো প্রমাণিত নয়। যখন অনেক তদন্ত করে ঘাটাঘাটি করে দেখছে যে আসলেই নাই, আহলে সমাজে ছিল, তারা এখন বাতিল করে দিয়েছে না। আবার কেউ যদি হাদিস দেখাতে পারে যায় না এই তো সহিহ হাদিস পেয়ে গেছি, আহলেসরা রাতারাতি মেনে নেবে কি নেবে না? তাহলে আহলে হাদিসদের ফাহাম সালাফ থেকে যদি কোনো হাদিস বা কোরআনের আয়াত পেশ করতে পারেন এবং সালাফরা এটার প্রতি আমলও করেছে, সালাফ বলতে পারে ভাবেন না যেন ভারতের কিছু পীর সাহেব বুজুর্গ, এরা সালাফ বলতে আমরা বুঝাচ্ছি খায়রুন নাসি করনি। আল্লাহ নবী বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে তিনটে যুগ, এক আমার যুগ, আমার সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই তিন যুগে এমন কোন যদি আমল যদি প্রমাণিত হয় যে আমল জমহুর অধিকাংশদের মধ্যেই ছিল সেটা ইসলাম, এর পরে যেগুলো এসেছে এটা আমার আপনার বুঝ, এই বুঝের 5 পয়সা মূল্য নেই, মূল্য আছে। দেখেন আপনাকে দুটো উদাহরণ দিব, এটাতে ইখতিলাফি বিষয় বললাম। এখন দেখেন আমি যদি বুঝি আমার মতো, ধরেন একটা উদাহরণ দিই বুঝতে পারেন, আমি যদি আমার মতো বুঝিনি তাহলে যে কোনো জিনিসকে জায়েজ প্রমাণ করা যায়, আবার যে কোনো হালাল জিনিসকে হারাম করে দেওয়া যায় কোরআন হাদিস ঘেটে ঘেটে, যদি আমি আমার ব্রেনকে কাজে লাগাই, সালাফদের বুঝকে কাজে না লাগাই। দুটো উদাহরণ দিই যেন আপনার জন্য সহজ হয়। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদ দাঁড়িয়ে পড়া আদব না বসে পড়া আদব? সবাই একমত? হ্যাঁ, এখন আমি যদি যুক্তি খাটাই, আমার বুঝনি, ধরেন আমাদের সমাজে যারা সুন্নি আছে, গরম সুন্নি, সুন্নি বোঝেন তো, ওই যে জিলেপি, হ্যাঁ, মানে যারা কবর মাজারটাকে মনে করে ধর্ম, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, নবীজি হাজির নাজির ইলমে গায়েব, পীরের পায়ে চুমু দেওয়া, পীরের কবরে সিজদা দেওয়া, যারা 8-10টা মাসালাকে যারা ধর্ম মনে করে, আর তাদের বিরুদ্ধে যারা আছে তারা সকলে ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, লামাজাবি, ইহুদি খ্রিস্টানের দালাল, মুখ দিয়ে একদম মানে বারুদ বের হয়, এরকম কিছু মানুষ আছে না? এখন ওরা বলে যে ইয়া নবী সালাম আলাইকা, এই কথা বলতে বলতে দাঁড়িয়ে যায়। কেন? বলছে নবীজির উপরে দুরূদ পড়তে হবে, দুরূদের আদব হচ্ছে দাঁড়িয়ে, কি দাঁড়িয়ে দিতে হবে, সম্মান কি দাঁড়িয়ে দিতে হবে। এখন আমি এখন যুক্তি দিই, ভাইজান যখন কোরআন মাজিদ পড়েন নামাজে তখন দাঁড়িয়ে না বসে? আলহামদুলিল্লাহ পড়ছেন না, দাঁড়িয়ে না বসে? নামাজের মধ্যে দাঁড়ানো এটা কি আদব না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জামানা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? as-সালাত। as-সালাতের মধ্যে কিয়াম করা একটা ফরজ বিধান, কি বিধান নয়? ফরজ বিধান। আর আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছে যে কোরআন মাজিদ তুমি শ্রেষ্ঠ ইবাদতে পড়বে কিভাবে? দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। তার মানে ইহা থেকে প্রমাণিত হইল ইহা যে কোরআন মাজিদ পড়া দাঁড়িয়েই ইবাদত, দাঁড়িয়ে উত্তম। যদি এই কথা দিয়ে দিই, কেন এখানে নামাজের মধ্যে পড়ে তো দাঁড়িয়ে পড়ছি, আর নামাজের যে শ্রেষ্ঠ ইবাদত, আর আল্লাহ শিখে দিচ্ছে নামাজের মধ্যে কোরআন পড়ো, এখন দাঁড়িয়ে পড়তে হচ্ছে, তো কোনটা উত্তম হলো? কোরআন মাজিদ পড়ে দাঁড়িয়ে না বসে। এখন যদি আমার বুঝি আপনাদের কাঁধে চাপিয়ে দিই, এখন আমাকে খণ্ডন করেন, ভুল প্রমাণ করেন যে আমি যে দলিল দিয়েছি এদিকে আপনি একটু যে কোনো ভাবে তুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন, আপনার ক্ষমতা নাই। কারণ আল্লাহর নবী বসে বসে কোরআন মাজিদ পড়তে বলেছে,
এই মর্মে সহি কোনো রিওয়ায়াত আপনি পাবেন না হাদিসে। হ্যাঁ, একটা হাদিস পাবেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই রাঙের উপরে মাথা দিয়ে আল্লাহ নবী মসজিদে শুয়ে শুয়ে কোরআন পড়ছিলেন। তাহলে দাঁড়িয়ে পড়া আর শুয়ে পড়া পাওয়া যায়, বসে বসে কোরআন মাজিদ পড়ার দলিল কই ভাই? এখন যদি আমি এখান থেকে সমাধান নিতে চাই, অতএব প্রমাণিত হলো কোরআন মাজিদ দাঁড়িয়ে পড়া এটাই আদব। এখন বলেন এই বুঝটা কি সঠিক হলো? হ্যাঁ, আচ্ছা, দুরুদ নামাজে আমরা পড়ি না? নবীকে সালাম আমরা দিই না নামাজে? আত্তিহাতু আমরা পড়ি না? আইয়ুহান নবী পড়ছি না? আত্তিহাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিব আমরা পড়ছি। তো দুরুদ আর সালাম শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ শিখিয়ে দিয়েছে। নবীর প্রতি তোমরা দুরুদ আর সালাম দাও, দাঁড়িয়ে না বসে। ইহা থেকে প্রমাণিত হলো নবীকে যখনই তোমরা দুরুদ সালাম করবে, দাঁড়িয়ে থাকলেও বসে পড়ো। এখন যদি আমি এই মাসালা বের করি, কি হবে বলেন তো ভাইজান? এখন আমার এই দলিলকে কে খণ্ডন করতে পারবে? ও যদি করাত নিয়ে আসে তবুও কাটতে পারবে? কারণ নামাজের মধ্যে আল্লাহ সৃষ্টি বলতে শিখে দিয়েছে কোরআন পড়বে দাঁড়িয়ে, দুরূদ সালাম দিবে বসে। কারণ আমারটাকে আপনি খণ্ডন করে দেখান, খণ্ডন করতে আপনি পারবেন না। এটা কি বলেন তো? এটা আমার বুঝ। এটা কার বুঝ? এটা আমার বুঝ। সালফে সালেহিন কেউ বুঝেনি। তা এই বুঝটা যত আপনার যে যৌক্তিক মনে হোক না কেন, যত লজিক্যালি মনে হোক না কেন, এই দলিলটা মারদুদ বাতিল। কেন? আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিয়েছে, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ শ্রেষ্ঠ যুগ। তার মানে আল্লাহ নবীর বুঝ, কোরআনের বুঝ সর্বশ্রেষ্ঠ বুঝ, তারপর সাহাবীদের বুঝ, তারপর তাবিদের বুঝ, তারপর যদি কোনো নতুন বুঝ নিয়ে আসতে চান যেটা এই তিন যুগে ছিল না, তাহলে এই বুঝটা যতই ভালো হোক না কেন, যতই গ্রহণযোগ্য মনে হোক না কেন, এই বুঝটা বাতিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, ফাহামুস সালাত এই জন্যই গুরুত্বপূর্ণ, কেন আপনি নিজে থেকে কোরআন মাজিদে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি যদি ভাষা সাহিত্যের পণ্ডিত হয়ে যান, তারপরেও আপনি কোরআন মাজিদকে ব্যাখ্যা করতে পারবেন না। এখানে হাফেজ কেউ আছেন? হ্যাঁ, একজন হাত তোলেন তো। এই এটা লজ্জা পাচ্ছে রে ভাই। আচ্ছা, মৌলানা আছে না মোটামুটি? হ্যাঁ, অনেকে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, সূরা আল ইমরান খুলবেন, সূরা নম্বর 3 আয়াত নম্বর 55। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে উল্লেখ করে বলছে, ইয়া ঈসা ইন্নী মুতাফিকা ওয়া রাফিকা। বাংলা অনুবাদ কি হবে? ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাফিকা, আমি তোমাকে মৃত্যু দিয়েছি, ওয়া রাফিকা, এবং তোমাকে উপরে তুলে নিয়েছি। এবং কোরআনে স্পষ্ট আয়াত সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে ঈসা নবী তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আল্লাহ আকাশে তুলেছেন। ডাইরেক্ট অনুবাদ। কেউ যদি গ্রামার দিয়ে করতে চাই, এটাই করতে হবে। করতে হবে কি হবে না? এটা করতে হবে না? তা আপনি যদি শুধু কোরআন মাজিদকে ভাষা দিয়ে অনুবাদ করতে চান, ভাষা দিয়ে বুঝতে চান, আপনি পারবেন না। এই জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ, ফাহমুস সালাফ। আর ফাহমটা কার নেবেন? কোরআন মাজিদ, প্রথমে হাদিস থেকে। ইসলাম, হাদিস, নবী কি ব্যাখ্যা করেছে, এটা গুরুত্বপূর্ণ। আপনি এমন এক কোরআন মাজিদ পেলেন যে নবীর কোনো বুঝ নেই, আপনি আপনার বুঝ বুঝছেন, আপনি পথভ্রষ্ট অবধারিত হবেন। আল্লাহ নবীর কাছ থেকে কোনো তাফসীর পাচ্ছেন না, কোনো ব্যাখ্যা পাচ্ছেন না, সাহাবীদের বুঝ নেন। সাহাবীদের বুঝ যখন পাচ্ছেন না, তখন তাবিদের বুঝ নেন। 3 প্রজন্ম শেষ, যখন কোনো কারো বুঝই পাচ্ছেন না, কি বুঝাচ্ছে, তখন চলে আসবে ফুকাহা, মুহাদ্দিস, এদের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উসুল, এই নীতিমালা, সালাফদের ফাহাম বোঝার তুমি তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আমরা যেন মৃত্যু পর্যন্ত সালাফদের ফাহাম নিয়েই, তাদের বুঝেই আমরা যেন আমল এবং ঈমান, আকীদা আমরা লালন করতে পারি। তুমি আমাদের সেই তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আলোচনা শেষ করে আমাদের শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাল্লাহ এই বিষয়ের উপরে ছিল না, আলোচ্য বিষয় ছিল না। বর্তমান পরিস্থিতি আমাকে তো তাই বললো। হ্যাঁ হ্যাঁ, বর্তমান পরিস্থিতি এই ওয়াকফ বিল আসেনি। এখন শোনেন, যুগ যত যাবে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী, আল্লাহ নবী বলছেন সে মুসলিমের কিতাল ফিতানে আসছে 824 নম্বর হাদিস, যে অচিরে তোমাদের উপরে এমন এক যুগ আসছে, এমন একটা সময় আসছে, যে ব্যক্তিটা বসে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে, আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত বেশি যে দাঁড়ানো অবস্থায় চলাচল করছে।
তার মানে যুগ যত যাবে তত মুসলিমদের উপরে ফিতনা ফাসাদ এরা বাড়তে থাকবে। আল্লাহ নবী বলছে অচিরে তোমাদের উপরে এমন একটা যুগ আসবে যেই সময়তে মানুষ তাদের মূল সম্পত্তি হবে বকরি, ছাগল আর ভেড়া। মানে দিনের পরে টিকে থেকে এতটা মজবুত হবে, এত কঠিন কষ্টদায়ক হবে। আল্লাহ নবী তখন বলছেন যখন তোমাদের উপরে তরবারিতে আঘাত করতে আসবে তখন তোমরা আদমের 2 সন্তান হাবিল আর কাবিল তাদের মধ্যে দ্বিতীয় সন্তানের মতো হবে। মানে তুমি হত্যা করো না, তুমি হত্যা হয়ে যাও। মানে ফিতনা এত দিক থেকে ঘিরে চলে আসবে। সুনান আবু দাউদ কিতাব ফিতান হাদিস 4299। আল্লাহ নবী বলছেন সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা দেওয়া হচ্ছে সেই সনদে যে অচিরে আমার উম্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত একটা প্রাণী, বাঘ, সিংহ, ক্ষুধার্ত সিংহ, বাঘ খাবার দেখলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেইভাবে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। চিন্তা করতে পারছেন? একটা সিংহ যদি 1 মাস 1.5 মাস না খেতে পায় আর যদি মাংসের একটা টুকরা পায় কিভাবে ঝাঁপিয়ে পড়বে ওটাকে কল্পনা করেন। নবী মিসাল দিয়ে বলছেন আমার এই উম্মতের ওপরেও বিজাতিরা মানে পৃথিবীর যত বেধর্মীরা আছে তারা আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে ওইভাবেই যেইভাবে ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ সেই সময় মুসলিমরা কি সংখ্যায় কম থাকবো? আল্লাহ বলছে না, মোটেও সেই সময় আমার উম্মত কম থাকবে না। সাহাবীরা ওয়া ইয়া রাসূলুল্লাহ সেই সময় যদি কম না থাকি তাহলে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে গোটা বিশ্বের অমুসলিমরা, বিজাতিরা। আল্লাহ নবী বলছেন সেই সময় আমার অনুসারী উম্মাহ তার এত পরিমাণে হবে দেখে গুনতে পারবে না, কিন্তু তারা হবে স্রোতের আবর্জনার মতো। স্রোত যেদিকে যায় ওইদিকে তারা ভাসবে। তো উম্মত এখন কোন দিকে ভাসে? ওই উম্মতকে দেখলে বোঝা যায় যে এরা মুসলমান। রাস্তাতে চললে তো কাকে সালাম দেবো কাকে সালাম দেবো না বোঝারই উপায় নাই। ও মুসলমান না খ্রিস্টান তাই বোঝা যায় না। ওকে ফোন করছে দেখছে কোনো একটা হিন্দু দাদা, মানে ওনার দোকানের দেখছে মালিক ফোন করছে, দাদা নমস্কার কেমন আছেন? ও যে নমস্কার দাদা কেমন আছেন বলেন। মানে ভ্রাতৃত্ব দেখাচ্ছে নমস্কার দিয়ে, আছে না না কথা বলেন। তো এটা যে উম্মত আপনি বুঝবেন কিভাবে? ও দাড়ি মুছ বাদ দেন, মানে তাদের প্রত্যেক কৃষ্টি কালচার মুশরিকদের সঙ্গে মিলে গেছে কি যায় নাই? সহিহ বুখারী একাধিক হাদিস কিতাব ফিতানগুলো পড়ে দেখবেন 3066 নম্বর হাদিসের পর থেকে ইমাম বুখারী পর হাদিসগুলো নকল করেছে যে আমার উম্মতের মধ্যে একটা পর্যায়ের সময় আসবে যে আমার উম্মত মূর্তি পূজারীদের মতো মূর্তি পূজাতেও তারা শামিল হয়ে যাবে। সুনান আবু দাউদ কিতাব ফিতান হাদিস 4597। আল্লাহ নবী বলছেন বনী ইসরাঈল যখন বিভক্ত হয়েছে 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। আর আমার উম্মতের মধ্যে এমন একটা জামাত থাকবে, একটা দল থাকবে যারা ইহুদি খ্রিস্টানকে এমন ভাবে অনুকরণ করবে যদি ইহুদি খ্রিস্টান নিজের মায়ের সঙ্গে জেনা করাকে জায়েজ মনে করে তারাও সেই কাজকেই তারা নৈতিকই মনে করবে। ইহুদি খ্রিস্টান যদি বাম পায়ের জুতো ডান পায়ে পড়ে তারাও আমার উম্মত বাম পায়ের জুতোকে ডান পায়ে পড়বে। এখন আমার উম্মত আছে না এমন কথা বলেন? এই উম্মতকে চেনা যায়? এরা মুসলমান না খ্রিস্টান? এরা ইহুদি না নাস্তিক? মুসলমানের সন্তান আজকে কোনো চিহ্নতি পাওয়া যাচ্ছে না। এখন বলেন তো কিভাবে ই করবেন? আল্লাহ নবী তার জন্য বলছেন যে আমার উম্মত সেই সময় মোটেই সংখ্যায় কম থাকবে না। আজকে মুসলমানের সংখ্যায় কম নাকি রে ভাই? 180 কোটি। কত কোটি? 180 কোটি। 2018-তে বার্মা মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে, মুসলিমদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। অং সান সু চি একটা মেয়ে মানুষ মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে আক্রমণ করেছে না? রক্ত আর রক্ত সেই সময়তেও, যদি সোশ্যাল মিডিয়া এত তখন আপনারা ব্যবহার করতেন না, কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের মনে পড়ে মানে রক্ত আর রক্ত চতুর্দিকে। সব রোহিঙ্গা মুসলিমরা কোথায়, কিছু বাংলাদেশে চলে যাচ্ছে, কিছু পাকিস্তান, কিছু সৌদি আরব, কিছু ইন্ডিয়া, সব জায়গায় তারা প্রাণের ভয়ে পালিয়ে গেছে। মুসলমান 180 কোটি যারা সংখ্যায়, কারা হত্যা করেছে? কোন ধর্মের? বৌদ্ধ। ওদের সংখ্যা কত? 10 কোটিও না গোটা বিশ্বে, 10 কোটিও না। চীনে কিছু আছে আর বার্মা মায়ানমারে কিছুটা অংশে আছে, ওরা নেপালে কিছুটা আছে, মাত্র 10 কোটি। মানে ছাগল হাতে গিয়ে গোদা দিচ্ছে। 180 কোটি মুসলমান মারছে কয়জন? 10 কোটি বৌদ্ধ সম্প্রদায়, তারা মুসলমানকে রক্তযজ্ঞ নিয়ে তারা হোলি খেলছে। আচ্ছা ফিলিস্তিনে ইতিহাস ধরতে গেলে তো
ওমর ইবনুল খাত্তাবের পরেই বাইতুল মুকাদ্দাস টেম্পল অফ সুলাইমান যখন দখল করে নেয়, পরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি যখন দখল করে, তারপরে আবার ইহুদিরা জবরদখল করে নিয়েছে। আজ থেকে 150 বছর আগেও মুসলমান উপরে নির্যাতন তারা করেছে না? দীর্ঘ 18 মাস ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন করছে। কারা করছে? ইহুদিরা। ওরা বিশ্বে ইহুদি কত কোটি আছে জানেন? কে বলতে পারবেন? হ্যাঁ, ইসরায়েলে আছে 80 লাখ। গোটা বিশ্বে ইহুদি কত আছে? জুস 1,50,00,000। মানে গোটা বিশ্বে ইহুদিদের পরিসংখ্যান মাত্র 1.5 কোটি। 1.5 কোটি মানে বুঝেন, মানে আমাদের কলকাতা শহরে, মানে আমাদের মুর্শিদাবাদের যতগুলো মানুষ আছে, গোটা মুর্শিদাবাদ মিলে যত মানুষ আছে, গোটা বিশ্বে ইহুদির সংখ্যা এতটা। কোথায় 180 কোটি মুসলিম, আর কোথায় 1.5 কোটি ইহুদির বাচ্চা। তারা 18 মাস ধরে মুসলিমদের নির্যাতন করছে। আল্লাহ নবী বলছেন উম্মত তবে সংখ্যায় অনেক, গণনা করা যাবে না, তারা হবে ওই যে স্রোতের আবর্জনার মতো। মানে আমরা হচ্ছে আবর্জনা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কেন মুসলিম জাতি পরে নির্যাতন হবে। দুটো কারণ বলেছে। এক, আমার উম্মাত দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে। দেখেন আপনি দুনিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন না? দুনিয়া সবকিছুতে। আপনার সম্পত্তি আছে, 5 বিঘা জমি আছে। এখন যদি বলা হয় যে ভাই, আল্লাহ নবীর হাদিস, কেউ যদি একটা আল্লাহর মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাতে ঘর পাবে। আপনাকে যদি বলি ভাইজান আল্লাহর ঘর মসজিদের জন্য অন্তত 1 বিঘা জমি দিয়ে দেন, 1 বিঘা দিয়ে দেন, আপনাকে বলে, আপনি যদি বয়স্ক চাচা 70 বছর পার হয়ে গেছে, ওকেও যদি বলেন ভাই চাচা মরে গেলে আপনার ছেলে দেখছেন একটা নামাজি নয়, সব বেনামাজি, ওয়ারিস হিসেবে তারা পেয়ে যাবে। ইসলাম বলেছে জীবিত থাকা অবস্থায় বাবা তার সম্পত্তির 4/3 পর্যন্ত আপনি দান সাদকা যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব আপনি আপনার জান্নাতকে কনফার্ম করার জন্য আল্লাহর ঘরে একটা মসজিদের জায়গা দিয়ে দেন, 1 বিঘা জমি দিয়ে দেন। আপনার তো 10 বিঘা আছে, কোনো সমস্যা নাই, দিয়ে দেন। দেখবেন মরবে অবস্থা। তারপরও এমন ভাবে চোখ বাঁকা করে আপনাকে তাড়বে, আমার জমি খেতে এসছে দেখ ভাই, বলবে কি বলবে না? কথা বলেন। মসজিদের ছাদ ঢালায় 6 লাখ টাকা লাগবে। আপনার বাড়িতে গেলে আপনি বলেন গত বছরই তো দিলাম গো, আবার চলে এসেছেন, আচ্ছা নেন। বাঁকা করে চোখে নিয়ে 100 টাকা হাতে দিয়ে ভাবছে না ও মেলাকে দিয়ে ফেলেছে। এমন আছে না? নাই। কিন্তু মসজিদের ছাদ তৈরি করতে 6 লাখ টাকা লাগবে, এমন আছে না? আল্লাহ নিয়ে বলছে দুনিয়া, আমার উম্মাত দুনিয়া নিয়ে মেতে উঠবে। দেখেন দুনিয়া নিয়ে মাপছে। নিজের বাড়িটার দরজা ঠিক তৈরি করেছে, দরজা এমন সদর দরজা করতে হবে যেন গ্রামে একটাও না থাকে, এমন ডিজাইন নিয়ে আসতে হবে। একদম গুগল, ফেসবুক, ইউটিউব ঘেটে সব শেষ করে দিয়েছে, ডিজাইনই পছন্দ হয় না। এমন আছে না? কিন্তু মসজিদের দরজা, আরে এত ভালো দরকার কি রে ভাই, মসজিদে নামাজ পড়তে যাবে, এত ভালো কি দরকার? দরজা না দিলে সমস্যা নেই, আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে। আছে না ভাইজান? আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে। কিন্তু নিজের বাড়ির দরজা কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ না করলে হয় না। 1.5-2 লক্ষ টাকা দিয়ে টাকা খাট কিনতে হবে, এমন আছে না? নাই। আর ইমাম সাহেবের ঘর হবে কোথায়? সিঁড়ির তলে করে দে। ইমাম সাহেব হুজুর মানুষ, আবার কি অত দুনিয়াদারি তা করলে হবে? সিঁড়ির তলে ইমাম সাহেবের জায়গা আছে না ভাইজান? তার মানে আল্লাহ নবীর যে কথা যে মুসলিম উম্মার উপরে বিপর্যয় নেমে আসবে, দুটো কারণ। এক, হুব্বু দুনিয়ার প্রেম একদম আচ্ছন্ন হয়ে থাকবে। বেটা, এই যে আমাদের তরুণ যুবকরা আছে, বিয়ে করবে, নামাজ পড়ে ভালো, ছেলেটা নামাজ পড়ে ফজরের জামাতেও আসে, কিন্তু বিয়ের সময়তে দেখবেন দিনদারিত্ব বেড়ে যায়। যদি শোনে যে কোরআনের হাফেজ মেয়েটা, কোরআনের হাফেজ, আর তার মেয়েটা এত ভালো যে বুলবুল মারামকে মাত্র 6 মাসে মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। ছেলেটা বিয়ে করতে যাবে, মেয়েটাকে দেখতে গিয়েছে, যার পরে দেখছে যে আলহামদুলিল্লাহ তার তো প্রশংসায় পঞ্চমুখ, শিক্ষকরা প্রশংসা করছে, গ্রামবাসী প্রশংসা করছে যে মেয়েটা অনেক পরেশগার। সে 14 বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন মাজিদ প্রত্যেক রমাজানে 2-3 বার করে খতম দিয়ে দেয়, বুলবুল মারাম মুখস্থ হয়ে গেছে, আর রিয়াদুস সালেহিনের 50% মুখস্থ করে ফেলেছে। এত মেয়েটা পরেশগার। কিন্তু যুবক, তুমি গিয়েছো দেখতে, দেখার পরে দেখছো মেয়েটা একটু চামড়াটা কালো, নাকটা একটু বাঁকা, মোটেও দর্শন ভারী না। আপনি মাথাটাকে নিচু করে চলে আসলেন, আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে পছন্দ হয়েছে? ইনশাআল্লাহ আপনাকে
বাড়ি থেকে আব্বা মার সঙ্গে একটু আলোচনা করি, একটু পারিবারিক বিষয়ে একটু মিটিং করি, দিয়ে আপনাকে ফোন করে ইনশাল্লাহ আগামী কাল জানিয়ে দেবো। ওই যে আগামী কাল ইনশাল্লাহ, আর ফোন ব্যাক হয়নি। আছে না নাই কথা বলেন? এ হচ্ছে তোমার দিনদারিতা, এটা হচ্ছে তোমার দিনদারিতা। তুমি বলছে যে না, নামাজি মেয়ে ছাড়া বিয়ে করবো না। আবার নামাজি হলেই হবে না, শুধু তোমাকে ক্যাটরিনা কাইফের মতো একদম চমৎকার, মানে একদম চিকনা, মানে যা যা লাগে সব কিছু লাগবে, মানে তোমার হুরের আর দরকার নাই, দুনিয়াতে তোমার হুর লাগবে, এমন আছে না ভাইজান? তো আপনি বিয়েটা করবেন তাও আল্লাহর সন্তুষ্টির জন্য না। বিয়েটা করছেন কেন? যে বিয়ে করব, একটাই বউ হবে, আমি মোটরসাইকেল নিয়ে ঘুরবো, তো লোকে বলবে যে ছেড়া পেয়েছে রে একটা, একদম জবর পেয়েছে, মানে এটা শোনার জন্যই অধিকাংশ যুবকরা বিয়েটাও এটা লোক দেখানো, লৌকিকতা। আছে না নাই কথা বলেন? সব জায়গাতে, কোন জায়গাতে নেই? মানে আপনি যাই করেন আগে মানুষকে দেখাতে হবে। কুরবানি করবেন, মাংস যদি কম হয়ে যায় মানুষে কি বলবে, রে বাবা আমার দুই ছেলে চাকরি করে, যদি একটা ভাগা নিই তাহলে খারাপ দেখায়, তো কি করবি, মানুষ খারাপ বলবে, তো আর একটা ভাগা এক্সট্রা নিয়ে নে। মানে মানুষ কি বলবে, মানে এটা থেকে বাঁচার জন্য ও আর একটা ভাগা নিচ্ছে, এমন আছে না নাই? আপনি যেই দিকে যাবেন, আল্লাহ নবী মূল কনসেন্ট্রেট ওই দিকে দিয়েছে, উম্মত ধ্বংসে, উম্মত মার খাবে, নির্যাতিত হবে, মূল কারণ দুনিয়া। উম্মত দুনিয়া নিয়ে মেতে থাকবে, মেতে আছে, কিছু করার নাই। যদি বাঁচতে চান দুনিয়াকে ভুলে যান। সালাফদের আর জুহুদ, এর উপরে অনেকগুলো বই পত্র লেখা আছে। ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব জুহুদ 3 খণ্ডে বই আছে, বইগুলো পড়েন যে সালাফরা কিভাবে ইসলামটাকে গ্রহণ করেছে, ইসলামটাকে পালন করেছে। ওইভাবে ইসলামের উপরে যে দাঁড়িয়ে থাকতে পারেন, ইনশাআল্লাহ বাতিল যত বড় হোক না কেন, মুসলমান যদি সঙ্গে কমও থাকে তারপরে বিজয় সুনিশ্চিত। বদরের 1000 কাফের আর 313 জন সাহাবী বিজয় লাভ করেছে কি করে নাই? করেছে না? উহুদের যুদ্ধে মুসলমান সৈনিক ছিল বেশি, তারা একটু অহংকার বোধ করেছে, আরে বদরে তো আমরা 313 জন আর কাফের ছিল 1000, তাই আমাদের সঙ্গে পারেনি। আর উহুদে আমরা তো কাফেরদের চেয়ে সৈন্য বেশি, এবার কাফেররা আসুক, একদম সাইজ করে ছেড়ে দেবো। মানে সাহাবীদের জজবা এমন ছিল। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ, মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়েছে। আল্লাহ নবীর দাঁত মরক ওই যুদ্ধে শহীদ হয়েছে, আমির হামজা ওই যুদ্ধে শহীদ হয়েছে, মানে বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছে। আপনাকে এত কথা বলার মূল উদ্দেশ্য এইটা, নবীর দুটো কথা আপনি মেনে নেন। যদি বাঁচতে চান তাহলে আল্লাহ নবীর এই দুটো মেডিসিন, ঔষধ আপনাকে গ্রহণ করতে হবে। একটা হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মোহকে পরিত্যাগ করবে, আর কারিহাতুল মাউত, আর মৃত্যু, এই জিনিসটাকে ভয় করা যাবে না। মুমিন মৃত্যুকে ভয় করবে না। আল্লাহ বলছেন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে। এই ভয় জিনিসটা ভেতর থেকে তুলে দিতে হবে। মরতে সবাই কেউ হবে, কিন্তু আল্লাহ রাস্তায় যদি হয় আলহামদুলিল্লাহ। এই দুটো মেডিসিন আল্লাহ নবী দিয়ে গেছেন। সূরা 13 আয়াত নম্বর 11 মিডল অংশ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির ততক্ষণ পরিবর্তন করবে না, সে কওমের ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ সে জাতি, সে ব্যক্তি পরিবর্তন না হয়। বাঁচতে চান নিজে পরিবর্তন হন। আল্লাহ জানিয়ে দিয়েছে, এই 3টে প্রেসক্রিপশন দিয়ে গেলাম, 3টে আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষ থেকে বাঁচার জন্য ঔষধ, ইনজেকশন, যাই বলেন না কেন, মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন। বাঁচতে চান আর নিজে পরিবর্তন হন, নিজে পরিবর্তন না হলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না। হাদিসে মুবারাকাতে আরো অনেক ঘটনা আছে, আমরা সেদিকে গেলাম না। উদ্দেশ্য একটাই, পরিবর্তন হন, আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করেন, ইস্তেগফার করেন, সালাতে দাঁড়ান, ইনশাআল্লাহ গায়বী মদদ, সাহায্য আল্লাহ আপনাকে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুমি কবুল করেছো বলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, চলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, চলে পড়ি আমিন। যারা আমরা এখনো হালাল উপার্জন করতে পারি না, তুমি আর রাস্তা, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, চলে পড়ি আমিন। যারা ঋণগ্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদের পরিত্রাণ দান করে, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ।